कब टूट जाई। अरमा के भरल गगरी हमर फूट जाई। जीवन के नाजुक डोरी कब टूट जाई। अरमा के भरल गगरी हमर फूट जाई। हमहू देखब आका के दयार, हमहू देखब आका के दयार। मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। सुना एहो पोरोवा बयार, धीरे 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 पोरोवा बयार। मदीना उड़ाए ले चल। तड़पता मनवा हमार, देखे खातिर जिया बेकरार। मानत नहीं खे मनवा हमार, मदीना उड़ाए ले चल। वातिउल्लाह वातिउर रसूला वा उलिल আমরি মিনকুম। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা এবং যে মালিক আছে তার কথা মেনে চলতে হবে। আমি মাওলানা সাহেবকে বলছি 2 মিনিটের জন্য আপনি ওয়াজ বন্ধ করেন। আর সামনে যত মোবাইল আছে টানে নাগা দিক থেকে। এই ছেলেরা, এই মজা করছো নাকি? মোবাইল দেখে জি ভরে না তোমার, ফিল্ম দেখে জি ভরে না? চলো চলো উঠো, সমস্ত মোবাইল খুলো এখান থেকে, খুলো এখান থেকে মোবাইল খুলো। তোমার খেলে ব্যবস্থা করেছি নাকি আপনার মতো? কেন এগুলো করেছো? এগুলো কেন করেছো? এত ব্যবস্থা করা গেছে, এত লোক এসছে কার জন্য? আগে থেকে ইশতেহারে লিখে দেবেন যে কোনো ইউটিউবার আসতে পারবে না। মোবাইল লাগিয়েছো ঠিক আছে, কিন্তু দাঁড় হয়ে না, যা হচ্ছে হতে দাও। মাওলানা সাহেবকে ওয়াজ করতে দাও, কিন্তু উঠবে না কেউ। আর এই ছেলেরা খবর দাও, এই তোমরা এখানে লাঠিলে থাকবে। ঠিক আছে। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম মা আমিনা লাল মুরুদুলাল বিশ্বনেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা। তারপরে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের সভার সভাপতি মহাশয় যিনি এবং মঞ্চের ওলামায়ে কেরামগণ, যেমন আমার শ্রদ্ধেয় শেখ সালিম মাদানী হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ, এবং আরও বিভিন্ন ওলামায়ে কেরাম যিনাদের নাম আমি জানি না। সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সভাপতির আদেশ অনুসার আমি আপনাদের সম্মুখে আলোচনার পথে এগিয়ে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ক্ষমা সম্বন্ধে, তওবা ও ইস্তেগফার সম্বন্ধে। কারণ বন্ধু, আমরা এই সভার মধ্যে যতগুলো মানুষ আছি এর মধ্যে একটাও লোক এরকম কি আছেন যিনি বলতে পারবেন আমি জীবনে কোনো গুনাহ করিনি? একটাও লোককে বলতে পারবেন এই কথাটা? তিনি হাজী হন, গাজী হন, মহাপণ্ডিত হন, তিনি আলেম হন, তিনি আবেদ হন, বা তিনি একটা পাবলিক হন, জাহেল হন, কেউ একটা লোক বলতে পারবেন যে আমি জীবনে কোনো গুনাহ করিনি? এরকম লোক আছে? নেই। অবশ্যই অবশ্যই কিছু না কিছু জীবনে গুনাহ আমরা করেছি। কিছু জেনে করেছি, কেউ না জেনে করেছি, কেউ সাগীরা করেছি তো কেউ কাবিরা করেছি, রাতের অন্ধকারে কেউ করেছি তো কেউ দিনের উজ্জ্বলে করেছি, কেউ এলানিয়া করেছি তো কেউ প্রকাশ্যে করেছি, গোপনীয় করেছি। কিন্তু জীবনে গুনাহ কিছু না কিছু প্রত্যেক মানুষের আমাদের আছে। আর এটাই স্বাভাবিক, মানুষের লেগে এটাই স্বাভাবিক হতে পারে। কেন? আল্লাহ পাকের নবী বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাতাইন তাওয়াবুন। আদমের সন্তান যত আছে
এর দ্বারাই খাতা হওয়া, এর দ্বারাই গুনাহ হওয়াটা সম্ভব। আদম সন্তান ভুল থেকে জড়িত, কিন্তু তার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে যারা গুনাহ তো করে কিন্তু করার পরে বসে থাকে না, তওবা করে, এরা হল আল্লাহর নজরে সবচাইতে উত্তম। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পড়েছি, আসুন আগে আয়াতটার তরজমা করি। এই আয়াতটাতে আল্লাহ কি বলছেন, তারপরে হাদিসটা আপনাকে শোনাচ্ছি, তারপরে আমি ভঙ্গিমায় যাব ইনশাআল্লাহ। আমি আয়াতটা পড়েছি, ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুন, এ মুমিনের দল, তোমরা সবাই একজোট হয়ে আল্লাহর কাছে তওবা করো। এমন ভাবে তওবা করো, জীবনে যে গুনাহটা করেছো ওতে থেকে তোমরা তওবা করো। কিভাবে তওবা করবে? এমন তওবা করো লাআল্লাকুম তুফলিহুন, যাতে তুমি কামিয়াব হয়ে যাও। খুব গুরুত্বপূর্ণ কথা, কিভাবে তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয়। আসুন এবার আপনি বোঝেন, আপনি জীবনে 99টা গুনাহ করেছেন। আমার দিকে দেখবেন, আমার কাছে বেশি সময় নেই, আধ ঘন্টা আপনার সামনে আমি বয়ান রাখবো মাত্র, কারণ আমার মাথায় একটা দায়িত্ব আছে। আপনি জীবনে 99টা পাপ করেছেন, শুধুমাত্র একটা পুণ্য করেছেন, নেকি করেছেন। এবার আপনারা জানেন যে কিয়ামতের মাঠে একটা দাড়ি পাল্লা হবে, মেজান হবে, যার ব্যাপারে সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদা আল মিজান, বলা হয়েছে না? হ্যাঁ, তো আল্লাহর একটা তারাজু হবে যাতে নেকি আর বদি তোলা হবে। আপনারা যেমন দুনিয়াতে দাড়ি পাল্লা লাগান কিনা, সবজি বিক্রি করলেও দাড়ি পাল্লা, চাল বিক্রি করলেও দাড়ি পাল্লা, পাট ধান বিক্রি করলেও দাড়ি পাল্লা। তো 3 প্রকারের দাড়ি পাল্লা আপনাকে আমি দুনিয়াতে দেখাচ্ছি, খুব ধ্যান দিয়ে শুনবেন কথাটি। একটা আপনার আমাদের মধ্যে একটা বড় ধরনের 3 খুঁটা লাগিয়া পাইকারেরা একটা দাড়ি পাল্লা লাগায় না? এতে বড় বড় পাটের বোঝা আর ধানের বস্তা মাপে না? এই লাভটা কি সহি? এই লাভটা কি সঠিক? বলবেন যে হ্যাঁ, আমার কাছে পাইকার তো ভালোই, সঠিক আছে। আমি বলবো জীবনও হবে না। কারণ আপনি যখনই বোরা তুলবেন, কতটি বলবে? 55 কেজি, 50 কেজি, 52 কেজি। কোনোদিন জীবনে দেখেছেন পাইকার সাহেব বলেছে 50 কেজি 200 গ্রাম, 55 কেজি 100 গ্রাম? আপনি লাভ পেয়েছেন? পাননি। কিন্তু তাহলে বোরাটা কি লাইফে একবারে 50 কেজি ছিল, একটাও দানা তাতে বেশি নেই? অবশ্যই আছে, 1 পোয়া বেশি আছে। কিন্তু এই তারাজু এমন তারাজু যাতে 100, 150, 200 গ্রামের মাপি উঠে না। তাহলে এই তারাজু খাঁটি লয়। চলুন, আপনি খুব কিমতি কথা, আপনার আগা দিকে একটা দাড়ি পাল্লা হয় যাতে 2 কেজি 3 কেজি আমরা চাল ধান লাপি। আচ্ছা ভাই, এই তারাজুতে যদি 50 গ্রাম বেশি হয় তবে ওজন পাওয়া যায় না? যায়, পাওয়া যায়। কেন? 50 গ্রাম বেশি হলো ধরা যাবে। কিন্তু ইয়াতে যদি 3টা সরিষার দানা, 5টা চালের দানা বেশি থাকে, ধরা যাবে ওজনে? যাবে না। 5টা চালের দানা, ধানের দানা বেশি থাকলে ধরা যাবে না। তাহলে এই ওজনও সহি লয়, এই তারাজুর মাপও সহি লয়। এবার আসেন সোনারের দোকানে, একটা ছোট্ট তারাজু থাকে। এই তারাজুটাতে আপনি যদি একটা চাইলের দানা লাপতে যান তবে ওজন পাওয়া যাবে না? না হলে একটা মায়া লোক যে লাখে দেয় 5 দানাটা একটা চাইল থেকে, ছোট না বড় ভাই? ছোট। তারপরে ওজনে আসে না? আপনি বলবেন ভাইজান, আরো আপনাকে বোঝাই, বর্তমান যুগ এত উন্নত মানের যুগ, যেই জিনিসটাকে ধর দেখতে পাওয়া যায় না ওই জিনিসটাকে লাপতে পারা যায়। যে জিনিসটা আমি চোখে দেখতে পাই না ওই জিনিসটাকে লাপতে পারা যাবে ভাই? পারা যাবে না? মলনা কইছে পারা যাবে। আপনারা কি কইছেন? আমি যেটা চোখেই দেখতে পাই না আমি ওকে লাপতে পারবো না? না, আমি বলছি পারবো। লাপা যায় না? ডাক্তারকে দেখেছেন, এত বড় খান্ডা একটা হোঁড় কালিয়ে
পেশেন্টের বগলে ঢুকিয়ে দিলে 3 মিনিট পরে টাইনা কইছে 102 ডিগ্রি, লাপলে না। জ্বর কি দেখা যায়? জ্বর কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু লাপা গেল না। এখন বৈজ্ঞানিক এমন মেশিন উঠেছে, গাড়িতে কতটা পরিমাণ কাঁচা মাল আছে সেটাও উঠে যায় না। তাহলে আল্লাহর তৈরি করা, মানুষের তৈরি করা যদি এতটুকু মেশিন যদি অদৃশ্য জিনিস যদি ধরে দেয়, তাহলে আমার আল্লাহর মেজান কত খাঁটি হতে পারে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে কেন কথাটা বললাম, কিন্তু সোনারের দোকানের তারাজুতে যদি একটা জাররা দেন, ওজন হবে? একটা জাররার ওজন সোনার লাইপে দিতে পারবে ভাই? পারবে না। ও বন্ধু, বড় তারাজুর চাইতে মাঝারি তারাজু ভালো, আর মাঝারির চাইতে সোনারের ছোট তারাজু বেশি খাঁটি। কিন্তু সোনারের তারাজু যে একটা 5 আনা 5 দানাও ধরতে পারে, তার ওই তারাজুতে যদি জাররা লাপতে শুরু করেন, আপনি কোটিটা জাররা যদি তুলে দেন, তার ওজন ধরতে পারবে না। আমার আল্লাহ বলছেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তোর মেশিন জ্বর ধরতে পারে কিন্তু জাররা ধরতে পারবে না। তোর সোনারের দোকান ছোট লাভ তুলতে পারে কিন্তু জাররার ওজন তুলতে পারবে না। আমি আল্লাহ, আমার একটা তারাজু হবে কিয়ামতের দিন, তোর জীবনের হিসাব কিতাবের ওজন আমি আল্লাহ তুলবো। তোর 2টি খাতা যে আছে জীবনের, 2 ফেরেশতা 2 ঘাড়ে যে তোর বসে লিখে চলো, কেরামিন কাতেবিন 2 ফেরেশতা, কাপ কলম কালি কাগজের বস্তা, 2 ঘাড়ে বসে তোর জীবন যেই দিন থেকে তুই হুঁশ হয়েছে, তোর যেই দিন থেকে তুই সাবালক হয়েছিলি, সেই দিন থেকে তোর জীবনের পয় পুঙ্খানুভাবে একটা করে হিসাব তোর লেখা আছে। ওই 2টা ডায়েরি তোর 2 পাল্লাই তুলে দেওয়া হবে। ও বান্দা, তোমার একটা ডায়েরিতে 99টা গুনাহ, একটা ডায়েরিতে মাত্র একটা নেকি। আচ্ছা বল তোরে বান্দা, 99 ভারী না 1 ভারী? এবার বলবে সবাই বলবেন 99টা ভারী। 900 গ্রাম ভারী না 100 গ্রাম ভারী? ওজনে 900 গ্রাম বেশি। তাহলে 99 যেদিকে আছে ওই পাল্লা ঝুঁকে যাবে, একদিকের পাল্লা উঠে যাবে। ওরে বন্ধু, একটা আমল আপনার, এবার এদিকে নেকির একটা 99টা গুনাহ। আপনি যদি এখন আপনি এমন কাগারে আছেন, আপনার 99টা গুনাহ আছে, একটা নেকি আছে, আপনি কাঁদতে শুরু করলেন, এখনো আল্লাহকে চিনে নিলেন, আল্লাহর কাছে তওবা করলেন, হুজুরে হাজিরি দিয়ে আল্লাহকে বলছেন, মাবুদ আমি বুঝতে পারিনি, আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আমি এতদিন এত নিজের ভুল বুঝতে পারিনি। ওগো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। আপনার ব্রেন এতদিনে লড়েছে, এখন যদি আমি মরে যাই, এতগুলো পাপ আল্লাহর কাছে কেমন করে হিসাব দেব? এখন যদি আমার মরণ হয়ে যায়, আমার জীবনে তো নেকি নাই, এতগুলো গুনার জবাব কি করে আল্লাহকে দেব? আপনার ভিতরে ডর চলে এসেছে, কাঁদতে শুরু করে দিয়েছেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, কাঁদতে এমন ভাবে আপনি তওবা করলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার তওবায় খুশি হয়ে আপনাকে মাফ করে দিলেন। আল্লাহ 99টা গুনাহ, এদিকে দেখেন, 99টা গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিলেন। তাহলে বলেন তো, কিন্তু নেকির খাতাতে একটা নেকি আছে। এবার বলেন, এদিক ঝুঁকে ছিল, 99টা উঠিয়ে নেওয়া যায়, যদি এখান থেকে ফেলে দেওয়া যায় তারাজু থেকে, এদিকে 1 বেঁচে আছে, এদিকে হাড়াস করে বসবে না? বসবে। তাহলে বন্ধু আমার, আপনার যদি আল্লাহর কাছে মাপ পেলেন, একটাই নেকি আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটাই নেকি
আপনার জান্নাত যাওয়ার জন্য কাফি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন, বান্দা এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। ওটা তো আরেকটা পয়েন্টে আছে। আল্লাহ বলছেন যে তুমি এমন তওবা করো যাতে তুমি কামিয়াব হয়ে যাও। আসলে তাহলে বন্ধু আমার, আমরা সবাই জানি আপনাকে আমাকে মরতে হবে, আপনাকে আমাকে নিজের জীবনের হিসাব দিতে হবে। কেউ এরকম নাই, সবাই আমরা জানি যে আপনাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যাবেন না? যাবেন না? কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, এত কেন করো গুনাহ? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না। ও বন্ধু আমার, এবার আপনাকে আর একটা পয়েন্ট বোঝাই। একটা আয়াতের কথা বলে দিলাম। আমরা কিছু গেলা মানুষ আছি যারা গুনাহকে গুনাহই মনে করি না। কিছু গেলা এমন সমাজে গুনাহ আছে যাকে আমরা কোনো গুনাহই মনে করি না। হযরতে আনাস বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদা কফি আয়ুনকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগালাকে আজ তোমরা একটা চুলের চাইতে কমজোর মনে ভাবছো, দুর্বল মনে ভাবছো, যেই গুনাহগালাকে তোমরা গুনাহই মনে করো না, কোনো গুরুত্ব দাও না, রাসূলের জামানায় এই গুনাহগালাকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। মহিলা প্যান্ডেল থেকে এই যে দেখছেন, এইরকম ৩-৪টা পুটলি এসছে আমার মা বোনদের পক্ষ থেকে। আমি ইনশাল্লাহ আরো দেবেন, আর আমি ওনাদের দোয়া দেব। মাত্র এত দূরতে বুঝতে পারছেন। আর কালকের আমার জলসা ছিল কলকাতা নিউ টাউনে, কিন্তু প্রোগ্রাম পারমিশন পাইনি বলে কালকে প্রোগ্রামটা আমি যেতে পারিনি। আমি কারি সাহেবকে বলেছিলাম, কারি সাহেব আমি কি অত দূর থেকে আসতে পারবো? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আগে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, দূরেরটা ক্যান্সেল হয়ে গেছে। কালকে মাইঝালিতেই ছিলাম, আজকে আপনার কাছে এসছি। আবার কালকে কুমেদপুরে থাকবো, পরশু ফারাক্কাতে থাকবো। রোজের মুসাফির আপনার কাছে। অনেক দিন বাদ গোসাইপুরে এসছি। হালাকে আমি এই জায়গাতে 10 বছর কাটিয়েছি, এই এলাকাতে আমি 10 বছর থেকেছি। আপনারা সবাই চেনেন, কিন্তু আপনাদের দোয়াতে আল্লাহ আমাকে অনেক বড় দূরে দূরে পৌঁছে দিয়েছে, যার কারণে আমি সবাইকে হয়তো সময় দিতে পারছি না। আজকে একটু সময় পেয়েছি। আপনারা কিছু নিয়ে যান, আপনারা তো কিছু দেবেন, কিন্তু কিছু নিয়ে যান। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের পক্ষ থেকে এতগুলো টাকা 4 বস্তা এসছে। আবার আপনাদের কাছে আশা রাখবো। তবে কয়েকটা কথা শুনেলেন, আমরা কিছু গুনাহকে গুনাহই মনে ভাবি না। এরকম গুনাহ আছে না নাই? বলবেন কই কোন গুনাহকে আমরা গুনাহ মনে করি না? ভাইজান, আপনাকে একটা কথা শুধু বোঝাচ্ছি, গান শোনাটা শরীয়তে, মিউজিকটা হালাল না হারাম? হারাম। আলাতে মৌসিকি হালাল না হারাম? হারাম। ইসলামে গান বাজনা হারাম। রাসূলের জামানায় যদি কানে সাহাবায়ে কেরামের কানে গানের আওয়াজ পড়েছে, ঝানকারের আওয়াজ পড়েছে, ওই যুগে তো ই ধাকাম ধুকুম ছিলই না। কি ধাকাম ধুকুম বুঝতে পারলেন না? ডিজে। হ্যাঁ, এই ওই যুগেতে গেলে ছিলই না। 1 তাবলা 2 তাবলা ঢোল আর সামান্য একটু ঝুমঝুমি ঝুনকাই, এগুলোই ছিল। তারপরও আমার নবী এবং সাহাবায়ে কেরামের কানে যদি এই মিউজিক পড়েছে, কানকে বন্ধ করে রাস্তা অতিক্রম করেছেন আর বলেছেন তাড়াতাড়ি সরো, এখানে শয়তানের কাজ হচ্ছে, এখানে শয়তানি আমল হচ্ছে। ও মুসলমান, যে নবীর সঙ্গী যদি কানে গানের শব্দ পড়তে গেলে, মিউজিকের আওয়াজ পড়তে গেলে কানে আঙ্গুল দিয়ে ওখান থেকে পালিয়ে যায়, সেই নবীর উম্মত আজ মনে জেনে এরা গান ভরে লোড করে নিয়ে এসে শোনে না। তাহলে এইটাকে আমরা গুনাহই মনে করি না। যদি গুনাহ মনে করতাম তাহলে বেটা এ ঘরে আর বাপ ওই ঘরে, এখানে এ ঘরে একবারে জোরে জোরে চলছে, একবারে জোরে জোরে, ওরে গান রে, সে গান শোনার মতন লয়। হ্যাঁ, ওই ঘর হলে আমার বাপ কইছে, একবার কোন রকম যদি একটু মনটাই হেঁচে কইছে, হারে
এতখানি রাত হয়ে গেল, ছোঁড়াকে ওই গানটা বন্ধ করতে পারে না। ওর মা কইছে ছাড়ো তো, তুমি ফের যে কোন মানুষ বাজাইছে বাজুগা, গুনহা করতে লাই দিয়া মাথায় তো। আরে বাবা, তোমার ছেলে তো গুনহা বুঝে না বলে গুনহা করছে, আর তুমি আরো ওকে মানা না করে মানে গুনহার দিকে এগিয়ে দিচ্ছ, অবস্থা কি হবে? সহিহ বুখারীর হাদিস শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যাকে আল্লাহ অভিভাবক করেছে, গার্জেন করেছে, ওর মাতে হাতে যে লোকগুলো আছে গুনাহ করছে, ও দেখছে যে এটা আমার সন্তান গুনাহ করছে, কিছু বলে না, মানে ওকে গুনার দিকে আরো ঠেলে দিচ্ছে, অন্ধকারে এগিয়ে দিচ্ছে, ওর সাথে ধোঁকা করছে। ওর জিম্মেদারি ছিল তাকে রুকেনি, মানে ওর সাথে ও ধোঁকা করেছে। আর এই অবস্থাতে যদি গার্জেনের মরণ হয়ে যায়, এরকম গার্জেনের উপরে জান্নাত হারাম। গার্জেন হয়েছেন, আপনার ছেলে হালাল না মনে করেন আপনি, তো আপনার বাড়িতে মিউজিক কেমন করে বাজতে পারে? হালাল না মনে করলে আপনার গ্রামের বিয়েতে ঢোল তামাশা কেমন করে হতে পারে? আপনি হালাল না মনে করলে, আপনি ওকে দুর্বল না মনে করলে, গুনাহ না মনে করলে, এই মুসলমান গ্রামে যেখানে 5 ওয়াক্ত আজান হয়, যেখানে জুমার নামাজ হয়, যেখানে আব্দুল্লাহ বাস করে, যেখানে আব্দুর রহমান বাস করে, যেখানে আব্দুল খালেক বাস করে, সেই জায়গাতে মিউজিক কেমন করে বাজতে পারে? এর মানে আমরা গুনাহই মনে করি না। শুনেলেন, আনাস বলছেন যে রাসূলের জামানাতে এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া, বরবাদ করে দেওয়া গুনাহ মনে করা যেত। এরকম অনেক গুনাহ আছে, কিন্তু সময় আমাকে 3 ঘন্টা তাইলে লাগবে বায়ান করতে গেলে, আমি অত দূর সময় পাবো না। এজন্য 2-4টা কথা, একটা হাদিস আর শুনেন, সেই আপনার খুব সুন্দর হাদিস শোনাচ্ছি। আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কাআন্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ভুলিহানা হামুরি বাতিয়াকে। আল্লাহর রাসূল আপনাকে যেটা দিয়ে গেছে ভুলিয়ে যেন না, শুনিয়েন কি বলছেন। ভুলিহানা হামরি বতিয়া কে, ভুলিহানা भूलिहाना भूलिहाना हमरी बतिया के रखिया ख्याल जी हरगिज ना छोड़िहा तो पंजगाना नमाज जी भूलिहाना हमरी बतिया के नबी जी की बतिया हर दम याद रखिहा तो उसवातुन हसना का दिल में रखिहा जूस्ते जू नबी जी की बतिया हर दम याद रखिहा तो उसवातुन हसना का दिल में रखिहा जूस्ते जू ऐसन आइडियल देहलस हमके ऐसन आइडियल देहलस हमके रखिहा ख्याल जी हरगिज ना छोड़िहा तो पंजगाना नमाज जी भूलिहाना हमरी बतिया के। যদি গুনাহকে গুনাহ মনে করত তাহলে আজ মুসলমান বেনামাজি হতো না। এরা গুরুত্ব দেয় না, গুনাহকে গুনাহ মনে করে না। আল্লাহ পাকের নবী বলছেন, আরে মুমিন কারা? মুমিন তো হলো ওরা ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর রাসূল বলছেন, মুমিনেরা গুনাহকে কিরকম নজরে দেখে। যখন কোনো মুমিনের কাছে গুনাহ হয়ে যায় তারা নিজকে কেমন মনে করে, যেমন একটা লোক একটা পাহাড়ের নিচে বসে আছে আর ওই পাহাড়টা তার মাথার ওপরে পড়ব হয়ে আছে, ভয়ে ভিতর থরথর করে কাঁপছে। এই পাহাড় যদি আমার ওপরে পড়ে যায় আমি বরবাদ হয়ে যাব, আমি হালাকা হয়ে যাব, আমার জীবন নষ্ট হয়ে যাবে। ও বন্ধু, যখন মুমিনের কাছে কোনো গুনাহ হয়ে যায় ও নিজকে এইরকম মনে পড়ে যে আমার মাথার ওপরে গুনার পাহাড় আছে, আমি যদি এখন মরে যাই আল্লাহর
কাছে কি জবাব দেব? আমি যদি মরে যাই এই গুনার কারণে আমি জাহান্নামে চলে যাব। মুমিন গুনাহ করার পরে ওই রকমই তার ভিতরটা কাঁপে আর ভয় করে, আমার এই গুনার পরে যদি মরে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি যদি মরে যাই আমি এখন আমার জীবন নষ্ট হয়ে যাবে, আমি সারা জীবন জাহান্নামে জ্বলবো। কিন্তু নবীজি বলছেন যারা ফাসেক হবে ওয়া ইন্নাল ফাজেরা ওয়ারা জুনুবাহু, আর যারা ফাসেক ফাজের হয় তারা গুনাহকে কিরকম নজরে দেখে? নবীজি বলছেন কাজবাবিন মাররা আলা আনফিহি, যেমন এই একটা মাছি, যেমন একটা মাছি উঠতে উঠতে এসে লাখে বসলো আর হাত হিলিয়ে ভাগিয়ে দিলে, মানে ওর কাছে কোনো এটা বড় কথা কি হলো না। ওরকম যারা ফাসেক ফাজের তার জন্য গুনাহ করাটা কোনো বড় কথা নয়। গুনাহ দূর এগুলো কি হবে দেখা যাবে, হ্যাঁ হ্যাঁ দেখা যাবে। সেদিন তোকে তোর বাপ দেখবে না, তুই নিজে নিজেই দেখবি। তোকে আমি দেখবো না, তুই নিজে নিজে দেখবি। তোর খানদান দেখবে না, কবরের মধ্যে তুই দেখবি আর তো তুই নিজকে নিজেই দেখবি। বলতে বলেছে আচ্ছা দেখা যাবে, কে দেখবে? কেউ দেখবে না। এ বাবু ऐसा जुलम मत करा, जिंदगी झंडबा फिर भी घमंडबा। आई हो दादा कोने दिवांग मुसलमान बाबू, जिंदगी खतरे में बा, जहन्नम जाए वाला जिंदगी बाई का। ई देहिया अबले मुँह आई तो जहन्नम में जाई, लेकिन कहा तक देखल जाई। पता नहीं का देखी, उहे देखी जहाँ कबर में हाई 99 अजदहा देखी, कबर में मुनकिर नाकिर का हाई पॉइंट का वो मारे वाला बकौली उहे देखी, वही मोटका हथौड़ी देखी। ए भैया आर का देखबा? जहन्नम के वो गर्मा गरम हवा देखिए और का। आई हो दादा कोने दिमाग की इंसान बा हो, समझ में ना आवे, पता ना का होई हमनी के। तो बोलते छिलाम फासेक फाजेर যারা হবে, মুমিন যারা হবে তার জন্য গুনাহ করার পরে সে নিজকে মনে ভাববে গুনাহকে ওই পাহাড়ের মতো নজরে দেখবে যে আমি পাহাড়ের তলে বসে আছি, এখন পাহাড় পড়ে যাই আমি বরবাদ। ওই রকম গুনাহ করার পরে নিজকে রুখতে পারবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তোমরা গুনাহ যদি করেছো, আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। মানিরুল আচ্ছা, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, মাপ চাও। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, তোমার আল্লাহ দয়াবান, তোমাকে মাপ করে দেবে। আর দুটা কথা বলবো, সময় মনে হয় আধখানি শেষ। হ্যাঁ, এই জন্য আপনারা ওয়াজ তো এখন 2 ঘন্টা আমি করি, আপনারা এইভাবে শুনবেন আমার বিশ্বাস। কিন্তু হ্যাঁ কি করব ভাই, আমার পরে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আমার ভাই, আমরা বক্তা জগতে সবাই এক অপরকে চিনি। হ্যাঁ, কে উনি? এবাদুল্লাহ ইসলাহি সাহেব, উনি শুয়ে আছেন। তারপরে আব্দুর রহমান সাহেব, হ্যাঁ উনিও আপনার কাছে এসে আছেন। তবে আমি তো ভাই দেশের মানুষ, আজ না হয় কাল আবার পাবেন। হ্যাঁ, কিন্তু ওনারা দূরের মেহমান, ওনারাকেও শুনতে হবে। এজন্য 2-3টা খালি কথা বলছি, সে একটু ধ্যান দিয়ে শুনে নেবেন। তাহলে কি বললেন আল্লাহ? ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, তোমার আল্লাহ হলো দয়ালু, দয়াবান, তোমাকে মাফ করে দেবে। তুমি আল্লাহর কাছে তওবা করো। আচ্ছা ভাই, মাফ করবে না করবে না? আপনাকে একটা কথা বোঝাই, আল্লাহর এত রহমত যার কোনো সীমা নাই। প্রথম কথা, হাদিসে এসেছে যে আল্লাহর 99টা রহমত, তার মধ্যে একটা রহমত পৃথিবীর জমিনে সব মাখলুকের মধ্যে বাঁটে দিয়েছেন, আর 99টা আল্লাহর কাছে আছে। এবার একটা রহমতের 1 চিন পরিমাণ মা পেয়েছে, 1 চিন মুরগি পেয়েছে, এক চিন যে আছে একটা গরু পেয়েছে, এইরকম করে সব ভাগ পেয়েছে। তারপরও যদি একটা মা তার সন্তানের ওপরে এত মহব্বত হয়, তাহলে একটা ছেলে আহিল, তো একটা ছেলে মার নাফরমানি করেছে, মার নাফরমানি করেছে, কি মাকে গালমন্দ করেছে, মার মনে কষ্ট দিয়েছে। কেনে ছেলেটা ছিল বিদেশে, টাকা যা পাঠালছে
এই টাকা টুকি লিয়া মানে বাড়িতে খরচা করছে, বহুটার মনে মনে পাকচার করছে, হ্যাঁ টাকা পেটেছে বিদেশ থেকে আমার স্বামী, আর সবাই মিলে ফুটানি করে খাচ্ছি, স্যার হার তেল জুটে না। আচ্ছা আসতে দে, এবার বাড়ি কেমন করে আখা দুটা করতে হয় তো আমি দেখে লিছি। হ্যাঁ তো মনে মনে কইছে কি, শাশু जी के देखानी फुटानी और ससुर जी के सुनानी डटनी, घर के कुल बातें बतियाबे करब, आबेदा परदेसी बलम के, आबेदा परदेसी बलम के, दू गो चूल्हा जरबे करब, आबेदा परदेसी बलम के। শ্বশুরের খুব বকনি শুননু, শাশুড়ির ফুটানি খুব দেখনু, এবার বিদেশ থেকে আসতে দে কেমন করে আখা দুটা করব, এই ব্যবস্থা আমি শুনছি। যেমনই স্বামী বাড়ি এসেছে, এবার স্বামী দরকার ছিল স্বামীকে খুশি করা, তা না হাইসাও দেখা। আল্লাহ রসুল মধ্যে কত কথা কহবো গো, এক একটা করে কথা মনে চলে আসছে। আল্লাহ রসুল বলছেন মহিলার মধ্যে সব চাইতে ভালো মহিলাকে, নবীজি বললেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, স্বামী দেখলেই যাতে খুশি হয়ে যায়। তো বাড়ি আসলে স্ত্রীকে দেখে মুচকি মেরে স্ত্রী যদি হাসে দিত, যেমনি ডেড়িতে সান্দেছে ইয়ে দিক থেকে এগিয়ে গেছে, আর ওকে দেখেছে 3 মাস পরে বাড়ি আসছে, 2 বছর পরে বাড়ি আসছে, দূর থেকে দেখে একবারে, আচ্ছা খুশি হবে না হবে না? খুশি হবে। তাহলে এই মহিলা হলো সবচাইতে ভালো মহিলা। নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, পুরুষ দেখলেই যাতে খুশি হয়ে যায়। কিন্তু আসার পরের গুমটা ভ্যাট দেখেছেন, একবার এরকম করে ধরে আছে টিপে, গুমটা ভ্যাটের মতন করে ধরে আছে। কি হয়েছে রে? কি ফের হইবে? তারা কি হয়েছে কহে না, কি ফের হইবে? কেনে হার বাড়ি আসাতে যারা যদি খুশি নেই, খুশি হইবে না কেনে? যারা খুশি করে থিয়েছো যারা কেউ হইবে কেনে? কি হলো? এই শুরু হলো কথায় কথায় কথায়, ওকা এইটা পাইনি ওটা পাইনি হ্যান পাইনি, বুঝানা সুঝায় প্যাট বানিয়ে জুদা হইবে লাগলে কইছে, যায় মার ওপর একবারে ঝপটে পড়েছে। মা কইছে কি করেছিস লাগা, এই নাকি তোর বাড়িতে খেয়ে গেছে না, কামাই পেয়েছে স্যার, খাইছে স্যার, বউটাকে এরকম করে সাতালছিস তোরকে। কইছে আরে বেটা শুন, আরে বেটা শুন, দুটা কথা শুন, বুঝা কহা বেটা, বুঝার দরকার নাই, তুই মা নামের কলঙ্ক, তুই ভালো লইস, এরকম এরকম মার মনে দিলে খুব কষ্ট। আর দিয়ে কইছে আজ থেকে তুই আলাদা আমি আলাদা, জুদা হয়ে গেল। আচ্ছা জুদা হয়ে গেল তো কি হলো? দিয়ে তখন আর 6 মাস হয়ে গেছে, না চালা করছে না কিছু করছে, কোনো কথা নেই। একটা জালসা শুনতে গেছে, এরকম বসে বসে ওয়াজ যেরকম আপনারা শুনছেন, ওই ছেলেটা শুনছে। তো ইয়াতে এক বক্তা ওয়াজ ধরেছে কি, মা বাপের খিদমত। এবার যখন ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার মানেটা যখন ভালোভাবে বুঝেছে, শান্তি দেমাকাই কিন্তু ওয়াজ শুনেছে, আর রেজার রব্বে হাদিসটা শুনেছে, ব্রেন ঘুরে গেছে, রে সুবহানাল্লাহ, উপ শব্দটাও কইতো রে, হ্যাঁ এই কথাটাও কইতে পাবো না, আর মাকে এরকম বড় বড় কথা কয়েছি, এর মানে যে যত ইবাদত করছি সব হার পান্তে, জুমাটা পড়ছি তা পান্তে না, এই ভুল আর করবো না, আজই যাব মার হাত ধরবো, মাপ জেনি করে নিতে হয় নিব, কিন্তু মাকে রাজি করব। মার কাছে চলে গেছে, শরমে মাথা তুলতে পারে না, লজ্জায় মাথা নিচে করে আছে, শর্মিন্দা হয়ে মাকে কইছে, এমন হে লজ্জিত বসে আছে, মুখ ফুটে না। মেলাক্ষণ পরে তো মা নিজেই কইছে, কিছু কহছিলি নাকি? কোনোদিন তো আসিস 6 মাস না, তো আসিস নি, আজ আসছিস তো কিছু কহছিলি নাকি? তো কিছু কহছিলি নাকি? না তো হ্যাঁ কি কহা, না তো মাহার ভুল হয়ে গেছে, মাফ কর। তুই ফের কিসের মাপ লিবি? ছাড়, মাপ লিতে হবে না। হাতখান ধরলেছে, মা রাগ করে হাতখান টেনে লিবে না, লিবে না, টেনে লিছে, আর বলছে তোকে মাপ কেনে, মাপ হাত না ধরলে কি হবে, দিবে না। এবার ছেলেটা পা ধরে পড়ে গেছে, দুটা ছেলের বাপ মার পা ধরে পড়ে গেছে। আচ্ছা আপনারাই একবার বলেন তো, কোন দুটা ছেলের বাপ যদি মার 2 পা ধরে পড়ে যায়, মা 2 মিনিটও বরদাস্ত করতে পারবে না, মাপ দিবে না? দিবে না? অবশ্যই দিবে। কেনে? মা কোনোদিন সহ্য করতে পারবে না যে আমার এত বড় ছেলে আমার পায়ের নিচে পড়ে থাকুক। তাহলে একটু রহমত পাওয়ার কারণে এক মা যদি তার আওলাদকে মাফ করে দিতে পারে, 99 রহমতের মালিক আমার আল্লাহ কেমন করে মাফ করবে না? আমার আল্লাহ কাছে আপনি গেলেন, একবার গেলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ
মসজিদে গেছেন, আল্লাহ কাছে কেনে আসছিস না তা আল্লাহ মাফের লেগে এসছি, আল্লাহ কাছে মাপ চাহে কি করবি, আর একবার হয়তো মাফ করবে না, আর জোহরে মাপ হলো না, আসরে মাপ হলো না, মাগরিবে হলো না, ফজরে আল্লাহ মাপ নিজকে রুখতে পারবে না। কেন? উনি হচ্ছেন 99 রহমতের মালিক। আপনার মার হাজারো লয়, দুনিয়ার সমস্ত জীব জন্তু থেকে নিয়ে যত প্রাণী আছে সবারের মার চাইতে হাজারো গুণ বেশি দয়ালু আমার আল্লাহ। আল্লাহ বলছেন মাপ চাহা মাপ করে দিব। বন্ধু আমার, বলার অনেক কথা ছিল, কিন্তু জীবনে কত গুনাহ করেছেন আপনারা, আল্লাহকে রাজি করেন, একবার মন খুইলে আল্লাহর রাস্তায় দেন, জীবনের গুনাহ থেকে মাপ চাহেন, জাহান্নাম থেকে আজাদ চাহেন। আল্লাহ রসুল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কে তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালেমাতিন তয়্যিবা। বান্দা, গুনাহ করেছো, জাহান্নামী হয়ে গেছো, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি সাদকা করো, সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। যদি তোমার কাছে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে, একবারে স্পষ্ট বুখারীর, মাদানী সাহেবের মা 500 টাকা, স্পষ্ট বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন যে তুমি কি করো, নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। একটা তোমার কাছে যদি বেশি থাকে বেশি সাদকা করো, যদি না জুটে একটা খাজুরের, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, একটা যদি খাজুরের টুকরা তোমার, আনোয়ারের আব্বা নাকি? জি হ্যাঁ মাশাআল্লাহ, আমার ছাত্র আনোয়ারের আব্বা, চিনতে পেরেছি, অনেকদিন বাদ দাও। হ্যাঁ, একটা খাজুরের টুকরা যদি তোমার কাছে থাকে, ওলাও বেসিক্কে তামরা, তোমার কাছে একটা খাজুরের টুকরা থাকে, ওইটা কি সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তুমি এত গরিব তোমার কাছে কিচ্ছু নেই, একটা খাজুরের একটা টুকরাও নাই, নবী বলছেন ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা বলে তুমি ওইটা কি সাদকা বানাও তোমার জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য। হাদিসটা বুঝতে পারলেন যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী বললেন বেশি থাকে সাদকা করো, না জুটে একটা খাজুরের যদি টুকরা একটা আঁঠি পরিমাণ থাকে ওইটাই দাও, দিয়ে বাঁচো। সেটুকাও যদি তোমার না থাকে তো কম করে বাঁচবার লেগে কি করো, কাউকে একটা ভালো কথা দুনিয়াতে কহে ওইটা কি সাদকা করে যাও। কেন? একটা মানুষকে যদি ভালো কথা বলেন তো কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ হলো সাদকা, একটা সাদকা করার নেকি পাওয়া যায়। এই জন্য নবী বললেন যে কম করে একটা ভালো কথাও দুনিয়াতে বলে একটা সাদকা বানিয়ে যাও। বন্ধুরা আমার, জাহান্নাম থেকে বাঁচেন, সাদকা করেন। উঠেন তো একবার মহাব্বতের সাথে এই কবরস্থানের জন্য, যেখানে রাজা প্রজা ধনী গরিব সব এক জায়গায়, সবারের একই অবস্থা। আল্লাহ রে আল্লাহ, যেখানে আপনি আজ আপকাল আপনার দাদু গেছে, আপনি যাবেন, আপনার বেটা যাবে, আপনার পোতা যাবে, সব আদম সন্তান যেই মাটিতে যাবে। বন্ধুরা আমার, ওই কবর বলে একবার চিন্তা করেন, যেই কবর আপনাকে সদা ডাক দিতে আছে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম একার ঘর, আনা বাইতুল জুলমাতি, আমি হলাম অন্ধকার ঘর। আমার কাছে আসতে গেলে সঙ্গী নিয়ে আসিস, আমার কাছে আসতে গেলে আলোর ব্যবস্থা নিয়ে আসিস। বন্ধুরা আমার, ওই কবরস্থানের জন্য একবার মহাব্বতের সাথে আপনারা উঠে আসুন, আর আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য দাদু দাদিকে বাঁচান, নানা নানিকে বাঁচান, মা বাপকে বাঁচান, নিজের 2000, 5000, 10,000 আপনারা যা পারবেন। আমি এই কবরস্থানের জন্য একটা এরকম লোক আজকে খুঁজছি, যার জিনার কাছে 10 বিঘা সম্পত্তি আছে। আপনি নিজের জন্য সবাই করে, গরিব কেউ যদি অপরের জন্য করে, সেই আসল করেছে, সেই হলো আসল ব্যক্তি, যে পর উপকারী ব্যক্তি। নিজের জন্য তো সবই করলেন, সন্তানদের জন্য করলেন। 20 বিঘা সম্পত্তি আল্লাহ দিয়েছে, পারবেন না। আপনি আদমের সন্তান, আপনার গরিবে গ্রামে 10টা এমন বাড়ি আছে যাদের বসার জায়গা নাই, মাটি দেওয়ার জায়গা কোথা থেকে থাকবে? এই গরিব গালা বন্ধু আল্লাহ আপনার গ্রামে রেখেছে কেন? না হলে আপনার ধানকে কেটে দিবে, আপনার পাটকে কেটে দিবে, আপনার বাড়ির কাজকে করে দিবে। এই লোকগুলাকে আল্লাহ গরিব করেছে, এটা ওর দোষ লয়, আল্লাহ আপনার নিজামকে চালাবার জন্য করেছে। এই জন্য বন্ধুরা আমার, ওই গরিব গালার দিকে দেখে একটা লোক যদি একটা লোকের কবরের জায়গা দিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতের একটা জায়গা আপনাকে দিয়ে দেবে। বন্ধু আমার, এই জন্য 5টা লোক আবদার করছি, 5টা করে 1000 টাকা আমার হাতে দিয়ে বলবেন যে আমি একটা কবরের সমান জায়গা এক ভাইকে আমি আপটে নিলাম, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে আপটে নিবে, আল্লাহ আপনাকে জাহান্নামে যেতে দেবে না। বন্ধুরা আমার, আসেন তো আলহামদুলিল্লাহ কয়েকজন 500 করে
200 করে আমার হাতে টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো এলাহাল আলামিন। আমার মা বোনেরা, মায়ের জন্য, বাবার জন্য, দাদু দাদি, নানা নানির জন্য, কত বোন স্বামীর জন্য, কত